যে সকল বৈষ্ণব চূড়ামণি এবং পরম বৈষ্ণবী মাতৃজননীগণ না জানি কোন জন্মের কোন সুকৃতি পেয়ে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতামাতার কোল আশ্রয় করে দেব দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আজ এই সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে বসেছেন। আমার রাধা কৃষ্ণ নিষ্কাম ব্রজ প্রেম ও লীলা রস এক বিন্দু আস্বাদনের জন্যে সর্বগ্রে আপনাদের মতো বৈষ্ণব ও পরম বৈষ্ণবী চরণে এই অদম কাঙাল ভজন সাধনহীন কপট কদাচারী মহামূর্খ দেবব্রতর সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের পাদ পদ্মে ভক্তির শ্রদ্ধার সহস্র কোটি পুণ্যিপদ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। বলি মা, আমি জীবনের প্রথম আপনাদের শ্রীচরণে দর্শন পেয়েছি বা এসেছি, আর জীবনে আসা হবে বা দেখা হবে কি জানি না গো। জীবনে অনেকের অনেক আশা থাকে, কিন্তু তার আশা না হলে যে পূরণ হয় না। নিজ ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা জয়ীছে তৈছে ফল ধরে। রাগ করো না বাবা, আস্তে আই। রাধে, কি হলো মা, তোরা সরে বসে, পরে পাঁচজন চলে আয় তো, দুষ্টুমি করবি না। হরে কৃষ্ণ হরি বল মা। রাধে রাধে। শান্ত হলো প্রথম সিঁড়ি, এই সিঁড়িটাই পিছল বাড়ি। ভালো করে শ্রবণ করো মা। তবে এইটুকু ভেবো না যে সামান্য ওইটুকু নেড়া ছেলে আমাদের জ্ঞান দিচ্ছে। না মা, আমি জ্ঞান দিতে আসিনি, সে জ্ঞান আমারও মধ্যেও এখনো হয়নি মা। জানি না এমনি করে কত জনম ভ্রমণ করতে করতে সাধুগুরুর চরণ ধুলি পেতে পেতে সেই জ্ঞান বিবেক বৈরাগ্য জাগবে আমি নিজেও জানি না। তবে সাধু সঙ্গে যতটুকু জেনেছি তাই আপনাদের চরণে জানিয়ে যাচ্ছি মা। এ জীবনে জানা বড় নয়, আমরা অনেকে অনেক কিছু জানতে চাই, তাই না? শাস্ত্র গ্রন্থ অনেক কিছু, রাধে রাধে বাবা, অনেকে অনেক কিছু জানতে চাই, কিন্তু জানাটা বড় নয়। জীবনে জানাটা বড় নয়, সব থেকে বড় হলো যতটুকু জানো সেইটুকুই জীবনে যাজন করো বাবা। হরি বল হরি বল। জানার থেকে বড় হলো যাজন করা। কে কি জানলাম এটা বড় নয় মা, কে কতটা তাকে ভালোবেসে যেতে পারে। পণ্ডিত খোঁজে পাণ্ডিত্যের পথে, প্রেমিক খোঁজে প্রেমের পথে, আর ভক্ত খোঁজে না, ভক্ত দাঁড়িয়ে থাকে ভক্তির পথে। সে জানে এ জীবনে ভক্তি যার, কেউ না থাকলে তুমি আছো তার। ভক্তি প্রেম বিনে যে তুমি করুণা করো না কোনো দিনে। রাধে রাধে বাবা, বারবার বলছি আস্বাদন করো। অপরাধ নিশ্চিমা। ইউটিউব হচ্ছে সারা বিশ্ব তোমাদের ছবি দেখবে। শুধু তোমাদের ছবি নয়,
তোমাদের ব্যবহার, তোমাদের আচরণ, যা কিছু এখানে হচ্ছে সব কিন্তু বিশ্ব দেখবে। রাগ করো না বাবা। তাই বলছি মা, শান্ত হলো প্রথম সিঁড়ি, এই সিঁড়িটাই পিছল ভারী। এ জীবনে কোনো বস্তুকে পেতে গেলে বা আস্বাদন করতে গেলে আগে তাকে শান্ত হতে হবে বাবা। সে শিক্ষা হোক, কর্ম হোক, আর যাই কিছু হোক। তুমি রান্না করছো, যদি শান্ত না হয়ে চঞ্চল হয়ে যাও, মনোসংযোগ যদি না থাকে, দেখবে সেই রন্ধন ভালো হবে না। রান্না তো হলো, কিন্তু যে ব্যক্তি বা যারা সেবা করবে তারা পরিপূর্ণ আস্বাদন করতে পারবে না, হরি বল। তারাও কষ্ট পাবে। ঠিক তেমনি মা, জীবনে যদি কোনোদিন জানতে পারো জীবনং কৃষ্ণ ভজনং যস্য পঞ্চদিনা নিচকে সবে, এই জীবনটাই যে গোবিন্দের ভজনের জন্যে গো। এই দেহটা যে সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্যে। জগতে যদি জানার পর 5 দিন সেবা করেও মরে যায়, তাতেও গোবিন্দ কৃপা হয়। পঞ্চদিনা নিচকে সবে, 5টা দিন যদি সেবা করে যেতে পারি মা। তবে যদি বলো বাবা 5 দিনের কথা বললে তখন এখন করব কেন মা? কে বলতে পারে কার বেলা যে কখন বসে যাবে পাটে। যদি বলো আমার থেকে বড় বড় তারা আছে, তেমনি জীবনে বিচার করে দেখো তোমা, এ জগতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল কি আছে? বর্দা, মেজদা, শেষদা, সানদা সিরিয়াল এসেছে, তাই না? কিন্তু যাওয়ার সময় কে যে কাকে ফেলে রেখে কাকে যে কখন যেতে হবে, একটা জিনিস সব সময় জানবে মা, এসেছি ভবে, যেতে আমার হবে। তবে আরো গভীরে আস্বাদন করো। পূর্বে ছিল আশা, তাই মনুষ্য দেহ নিয়ে আসা। এবারে এসে যদি এই সাধুগুরুর চরণে নামমৃত সুধা পানের না জাগে আশা, তাহলে জানবে বৃথাই তোমার আশার যাওয়া। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই যে মনুষ্য জন্মটা দেবতারাও কামনা করে। দাপর যুগে অনাদিরাদি গোবিন্দ, এইটা একটু বাড়িয়ে দে তো বাবা, একটু বাড়িয়ে দে না। অনাদিরাদি গোবিন্দ যখন তিনি নরতনু ধারণ করে নরলীলা করছেন, এ লীলা দর্শন করে মহাযোগী শঙ্কর যোগ মার্গে জেনে তিনি নেমে এলেন ভৌম বৃন্দাবনে। গোবিন্দের এই সখ্য প্রেমের লীলা দর্শন করে তবে আরো গভীরে আস্বাদন করো মা। রাধে রাধে, হরি বল, হরি বল। পঞ্চরস বৃন্দাবন, জীবনে 5টা রসের মধ্যেই গোবিন্দ বাধা আছে। এবার তুমি ঠিক করো তোমার এই হৃদয়ে পাত্রে কোন রসের পাত্র তৈরি করতে পেরেছ। হরি বল। যে মাধুর্য রস আস্বাদনে আমার গোবিন্দ এসে তোমায় দর্শন দেবে। রাধে রাধে, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল।
অপরাধ নিবি না মা। কোন মা বলতে পারিস দেখি একবার বলতো। আগে আশ্রয় বড় না বিষয় বড়? বাবারা বলবে না কেউ। যতক্ষণ কীর্তন করব ততক্ষণ আস্বাদন করব। আশ্রয়, তাহলে আশ্রয় যদি বড় হয় বিষয় ছোট, কি বলছো? রাধে রাধে, তাই না? লক্ষ্য করো মা, তাহলে আশ্রয় কে? ভগবান, আর বিষয় ভক্ত নাকি? তাই তো? কি বলছো মায়েরা? রাগ করবে না, মিলিয়ে নাও। আশ্রয় বড়, কারণ আশ্রয় যদি ঠিক না হয় বিষয় আসে আর চলে যায়। হরি বল। ভক্ত হলো আশ্রয়, ভগবান হলো বিষয়। ভক্ত যদি তার ভক্তি রসের পাত্রটাকে, ওই জন্য বললো না এই জীবনে যার গুরু বদন হতে আছে সোনা, যার দেহ মন হয়েছে উপাসনা, যে সার করেছে ওই চরণ দুখানা, সেই রসিক বিনে জগতে আর কেউ জানে না। হরি বল। জানো প্রভু, ও গৌরী, তুমি ছাড়া এ জীবনে আমার আর কেউ নেই। জ্ঞানীজন বলল, কেন জগতে এত কিছু? আমার আমিত্ব নিয়ে এতদিন ছিলে বসে, ভেবে কি দেখেছ সেদিনে? রাধে রাধে। এ জীবনে কে তোমার কত সঙ্গ দিয়ে যাবে? মিলিয়ে নাও মা। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। এ জীবনে কে তোমার কত সঙ্গ দিয়ে যাবে? স্বামী স্ত্রী সঙ্গ কত দূর? স্বামী স্ত্রী সঙ্গ, যাকে তুমি জীবনের সব কিছু দিয়ে দিলে। লক্ষ্য করো মা, সেই স্বামী যখন দেহ প্রাণ রেখে, দেহ রেখে যাবে, প্রাণ চলে যাবে, দেহ থাকবে। লক্ষ্য করো, ওই দেহের সঙ্গ তুমি যেতে পারবে না। ওই ঘরের চৌকাটে বসে বসেই তোমার কাঁদতে হবে। হরি বল। যখন বাবারা দেহ রাখে, বাবার সব দেহটা শ্মশানে নিয়ে যায়, দেখবে মায়েদের যাওয়ার অধিকার থাকে না। মায়েরা ওই ঘরের কোণে বসে বসে। লক্ষ্য করো, মিলিয়ে নাও। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ওইখানেই শেষ, ঘরের চৌকাট পর্যন্ত, তার ওপারে আর যাবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় কতদূর সঙ্গ দেবে? লক্ষ্য করো মা, শ্মশান পর্যন্ত তোমায় পৌঁছে দেবে, তারপর আর কেউ তোমার সঙ্গে রবে না। একজন থাকে। আমরা অনেক ভুল সিদ্ধান্ত করে ফেলি। আমরা বলি মুখগ্নি পর্যন্ত, কিন্তু শাস্ত্রে এটা নেই। শাস্ত্রে এটা আছে মুখাগ্নি। এই জীবনের মোক্ষ কি? লক্ষ্য করো, প্রত্যেকটা জীবের একটা মোক্ষ উদ্দেশ্য আছে। মুখাগ্নি, মুখগ্নি, অর্থাৎ
আমরা সেই অগ্নি থেকেই সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মার কাছ থেকে যেমন সৃষ্টি হয়ে এসেছি, তেমনি আবার সেখানেই হরি বল। আমরা ওটাকে বলি কেউ কেউ মুখ অগ্নি, কিন্তু মুখে আগুন না। হরে কৃষ্ণ। মোক্ষকে অগ্নি দান করা, যে এই মোক্ষ পথে তুমি যাও, আর নয়। এই পর্যন্ত হয়তো সন্তান তোমার সঙ্গ দেবে, তারপরে আর কে দেবে? কেউ দেবে না। চিতাতে যখন দেহটি জ্বলবে, তোমার জীবনের কর্মটা, এই দেখো ছোট্ট করে একটা বলি সিদ্ধান্ত। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রথমেই বলেছি, জগতে নিয়ে আসে ভাগ্য আর নিয়ে যায় কর্ম, মিলিয়ে নাও। এক জমিদার তার একটি মাত্র ছেলে, কিন্তু জমিদার মনে মনে একটা পণ করেছিল যে এমন কিছু হলে তবে আমার ছেলের সঙ্গে বিবাহ দেব। কেমন? বলল, জগতে যে মেয়ের খরচা কম সেই মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব। তোরা তো নারী জাতি মায়ের, এবার তোরাই বলতো মা, এই জগতে সব থেকে কোন মেয়ের খরচা কম? কোন মা বলতে পারে? আস্তে, কি হলো? কি হয়েছে গো? কার কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাধে 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 রাধে। থাক থাক থাক। কোন মায়েদের খরচা কম? কোন মা বলতে পারে? জীবনে সব থেকে সেই মেয়ের খরচা কম কোন মা? কার খরচা কম? কে বলতে পারে গো? বাবারা বলবে না। কি মা বলবি না নাকি? আস্তে। সব থেকে যে মেয়ের খরচা কম সেই মেয়ের সঙ্গে জমিদার তার ছেলের বিয়ে দেবে। এবার তোরা বল মা, কোন মেয়ের খরচা কম? কি চিন্তায় পড়েছে এবার দেখ। জানে না। হ্যাঁ, নেড়ার কীর্তন শোনা। এবার দেখ, যতক্ষণ থাকবি শোন মা, আমি বলে দিই, রাধে রাধে। খরচা তো তোদের বেড়েই যাচ্ছে, তাই না? আগেও এসব দেখতাম না, এখনো দেখি চেঁচে সরু করে। আগে জানতাম একটু লিপস্টিক, একটু নখ, কিন্তু এখন আবার এসবগুলো করা শুরু করে, বেড়েই যায়। অবশ্য ভয়ের বাবাদেরও কোনো কারণ নেই, কারণ লক্ষ্মীর ভান্ডারও পায়। যাক, জয় রাধে। এই জীবনে সেই মায়ের খরচা কম যে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করেছে। হরি বল। দেখবে তার দেহ সুখ নেই মা, সে গোবিন্দ সুখ দিতে দিতে কখন তার দেহ সুখ ভুলে গেছে সে নিজেই জানে না। রাধে রাধে। আস্তে বাবা, অপরাহ্নিস না। আগে ছিল আমাদের নবদ্বীপে সরস্বতী মা, আর এখন হয়েছেন সদানন্দ বাবাজি। কখনো নবদ্বীপে, কখনো বৃন্দাবনে। দেহ সুখ আর নাই তাদের জীবনে। এই জীবনে যারা দেহ সুখ দেয় তারা গোবিন্দকে সুখ দিতে জানে না মা। এইবার ভেবে দেখ তোমা, ছোট্ট করে মিলিয়ে নে। যেদিন আমি ছোট্ট ছিলাম
পালঙ্কের উপরে যখন মলমূত্র ত্যাগ করে দিলাম, তার উপরে শুকনো কাপড় কিংবা কিছু পেতে দিয়ে সেখানে তোরা শয়ন করলি, আমাকে শুকনো জায়গায় রাখলি কেন? সন্তান যেন কষ্ট না পায়। এটাই তো মাতৃধর্ম নাকি গো? সব মায়েরা এটাই করে। তাহলে যে ছেলে তোমায় দেখবে না তুমি জানো, যে ছেলে হয়তো একদিন তোমায় পথে ফেলে চলে যাবে তুমি জানো, তার জন্য তুমি এত কিছু করে গেলে। আর যে গোবিন্দ দিবারাত্র দাঁড়িয়ে আছে বাহু তুলে কিংবা তোমার পানে চেয়ে, কখন তুমি একটু ভক্তির সেবা এনে আনন্দ সুখ দেবে তারে, কিন্তু সেও ভুলে গিয়ে দেহ সুখে রইলাম জীবন ভর আত্মসুখ কামনা বাসনার ঘরে। রাধে রাধে মা। হরে কৃষ্ণ হরি বল। ঠাকুর জাগানো, স্নান করা, তার ভোগ রন্ধন করা, তার মালা গাঁথা, তার সিংহারাদি করা, কি চারটিখানি গো? এই সেবা করতে করতে কখন নিজের দেহ সেবা ভুলে যাবি, মনে থাকবে না মা? জমিদার খুঁজতে খুঁজতে এক বৈষ্ণব বাড়িতে গিয়ে দেখলেন একটি উপযুক্ত কন্যা। তার পিতামাতার সঙ্গে কথা বলে সেই কন্যার সঙ্গে জমিদারের একমাত্র ছেলের বিবাহ দিল। কিন্তু মায়েদের একটা মহৎ দোষ থাকে, কি জানো? রাগ করবে না মা, মিলিয়ে নাও। বাপের বাড়ির কিছু আচরণ মায়েদের মধ্যে থাকে, যতই শ্বশুর বাড়িতে তারা এসে থাকুক না কেন, বাপের বাড়ির কিছু আচরণ তাদের ভিতরে থাকে। ওই জন্য তখনকার দিনে একটু ফ্যামিলি বংশ দেখতো বাবা। এই বংশের মেয়েটা, এই ফ্যামিলির মেয়েটা আমার বাড়িটা মানিয়ে নিতে পারবে তো? আর এখন তো তা নেই গো। হ্যালো আর গেল মা, রাগ করিস না। অনেক মায়েরা আছে এখন শাঁখ বাজাতে পারে না। ভাবি অন্তরে নারী জনমটা যাবে এদের কেমন করে। কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম নারী জনম। শঙ্করধ্বনিটুকু দিতেও তারা পারে না। রাগ করিস না মা, অপরাধ করিস না। হরে কৃষ্ণ হরি বল বাবা। জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন, কিন্তু স্বয়ং গোলকপতি গোবিন্দকে সেবা করেছিলেন পদ্মাবতী। বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছিলেন, আহ্বান করেছিলেন, কিন্তু বিদুর পত্নীর করে এসে তিনি কলার খোসা সেবা করে বেসেছিলেন নয়নের জলে। তেতা যুগে একবার কেঁদেছিল, আর এই দাপর যুগে বিদুরের ঘরে বসে কাঁদছে। বিদুর পত্নী জিজ্ঞাসা করলো, গোবিন্দ কেন কাঁদছো বলো? বলল, মা সেবা করেছিলাম তেতা যুগে, চণ্ডালের মেয়ে সবরীর ঘরে। বনে বনে ঘুরে ঘুরে ফল সঞ্চয় করে, শুধু সঞ্চয় নয় আস্বাদন করে দেখেছিল আমার উপযুক্ত সেবা হবে কিনা। রেখেছিল ঝুড়ি ভরে সেই সেবা। আর আজ এসে তোমার কাছে যে সেবা, কলার শ্বাস ফেলে খোসাটা তুমি বদনে। বৈষ্ণব মহাজন বলে,
এমন অনুরাগ নইলে কি সেবা হয় গো মনে অনুরাগে নইলে কি সেবা হয় গো অনুরাগ নাম কি সেবা এই জগতে সবাই সেবা দেয় তারে কেউ বা নকুল দানা কেউ বা বাতাসা কেউ বা মিষ্টি মিষ্টান্ন পরমান্ন দিয়ে। বলো এমন করে ভক্তি প্রেমে অনুরাগের নয়ন জলে বেশি অনুরাগের নয়ন জলে নয়ন জলে ভেসে গলার শ্বাসে ফেলে কষা নিয়ে বদনে অর্থাৎ বাহ্যিক জগতের জ্ঞান হারাই মা সেবা দেওয়ার কালে গেছে ভুলে আমি কার বদনে কিবা দিলাম তুলে এই জ্ঞান নাই যার ভগবান হয়েছে জনম জনম দাস তার বলো এমন সেবা ভজন জানে এমন সেবা কজন জানে বলে খোসা ফেলে বলো শ্বাস ফেলে খোসা ধরি সেবা কজন জানে শ্বাস ফেলে খোসা ধরে এবারে অনুরাগের সেবা কজন জানে শুধু তাই নয় তার সনে সম্বন্ধ করি কাঙালের ঠাকুর তুমি কাঙালে সাজাই এনেছ তব রাঙি নাই ভেবে দেখো মনে তুমিও কাঙাল আমিও কাঙাল সমদুঃখী দুজনাই যেন কাঙালে বলে ফেলে দিও না কাঙাল বলে ফেলে দিও না জনগণা বলে ফেলে দিও যেন কাঙালে বলে ফেলে দিও না কাঙাল বলে ফেলে দিও না বলে তোমার সেবার কিছু জানি না কাঙাল বলে ফেলে দিও না আমি তোমার সেবা
রাধে রাধে। হরে কৃষ্ণ হরি বল। কাঙাল বলে রাধে রাধে। সর্বোচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদন। এর উপরে আর যে গোবিন্দ সুখ দিতে জানে মা, তার দেহ সুখ। রাধে রাধে। হরে কৃষ্ণ। দেখবে লক্ষ্য করে। আহা, হরি বল হরি বল। জমিদারের ছেলের সঙ্গে বিবাহ হলো। বেশ কিছুদিন চলে গেল। একাদশীর উপবাস করে দ্বাদশী দিন সূর্য উদয়ের সাথে সাথে এক পরম বৈষ্ণব তার দ্বারে এসে কৃষ্ণ নাম গাইছে। গাইছে আর বারবার বলছে, কৃষ্ণ নামং ভিক্ষাং দেহি। গৃহে কেউ আছো? আমার কৃষ্ণ নামের দুটো ভিক্ষা দেবে গো। হরি বল। কারণ আজ যে দ্বাদশী, কাল উপবাস গেছে। তুমি মাদকরি ভিক্ষা দিলে, আশ্রমে গিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে তবেই আমরা পারনা ত্যাগ করব। এখন জমিদারের দ্বারে, জমিদারের দ্বারে যখন এসে দাঁড়িয়েছে বৈষ্ণব, হ্যাঁ আহা, বৈষ্ণব যখন এসে দাঁড়ে, এদিকে এ তো বৈষ্ণবী কন্যা, বাল্যকাল থেকে বাবা মায়ের কাছে এই সেবা শিখেছিল গো। রাগ করিস না মা, মিলিয়ে নে, অপরাধ নিস না কেউ। মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র। আমরা যে বলি আজকালকার ছেলে মেয়েরা গরু ছাগল, তাদের আচরণ প্রমাণও করে তাই। তাদের চলাফেরা বলা, আস্তে বাবা আস্তে, তাদের চলাফেরা বলা, তাদের ব্যবহার তাই প্রমাণ করে। লক্ষ্য করো মা। কিন্তু শাস্ত্রে কথিত আছে মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র। তাহলে তারা যদি গরু ছাগল হবে, আমি তো মানুষ। প্রশ্ন এই জায়গায়, আমি যদি মানুষ হই, তারা গরু ছাগল হয়ে আমার গর্ভে আশ্রয় নিল কেন? হরি বল। রাগ করবে না বাবা। আশ্রয় নিল কেন? নিশ্চয়ই আমার গর্ভটা অপবিত্র ছিল, তাই এমন অপবিত্র বস্তু এসে আশ্রয় নিয়েছিল। ধরিত্রীর অনেক জায়গা আছে, কিছু কিছু জায়গা পতিত জায়গা বলে। কেন গো? যেখানে আবর্জনা ফেলে রাখে, চাষবাস করে না, তাকে পতিত বলে। তেমনি মা, গর্ভ যদি শুদ্ধ না হয়, অপরাধ নিস না মা। হরি বল হরি বল। মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, বাবার শিক্ষায় ছেলে মেয়ের শিক্ষা। আরো গভীরে বলি, আস্বাদন করো। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মাংস, মর্যা। হাড় আর মর্যা। যতই আমার মা দেখিয়ে দিক ওইটা তোর বাবা, কিন্তু আমার ঠাকুরদার আমার ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবে আমি কোন বংশের সন্তান। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মর্যা, মাতৃসুক্তা সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া।
সায়েন্সও বলে, রক্ত কথা বলে বাবা, যেটা আমরা বলি ব্লাড রিলেশন। বিশ্বাস না হয় কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবে, দেখবে, জিজ্ঞাসা করবে এই অসুখটা কি তোমার বাবার আছে, মার আছে? না। তোমাদের বংশের কারণে না। তাহলে তোমার মাতুল গোষ্ঠী কারণ আছে। ব্লাড রিলেশন মা, অপরাধ নিস না। ওই জন্য শাস্ত্রে আছে, শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়। এবার মিলিয়ে নাও বাবা। এই যে আপনারা এসেছেন মা, শুধু ভাবছেন আপনারাই বসে আছেন না, আপনাদের ডান দিকে বসে আছেন স্বয়ং গুরুদেব। সেই শের শোভন দ্বার দিয়া দিবা নিশি নাম শুনে হিয়া। গুরুদেব শিষ্যের কর্ণে থেকে নাম শুনে। অপরাধ কৃষ্ণা বাবা। বাম দিকে আছে গোবিন্দ, ডান দিক বাঁদিক হলো। উপরে কে আছে গো? সবার উপরে, যে যার উপরে সেই তার আছে। কে সে? আমাদের প্রত্যেকের উপরে আছে যে যার তার। প্রত্যেকের উপরে আছে তার বংশ পরম্পরা। যারা ইহলোক ছেড়ে না জানি কোন কর্মে কোন লোকে পড়ে কাঁদছে দিবারাত্র ধরে, বংশের প্রদীপের দিকে তাকিয়ে, আমার বংশের প্রদীপ গেছে সাধুগুরু বৈষ্ণব চরণ তলে। যদি তিলে তিলে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা করে আনতে পারে, সে যে একাই 14 পুরুষকে উদ্ধার করে নিয়ে চলে যেতে পারে। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। তোমরা ভেবো না যে আমরাই বসে আছি, না। প্রত্যেকের উপরে তাদের বংশ পরম্পরায় কে কোন অপরাধে কোন লোকে, কেউ ভূত লোকে, কেউ প্রেত লোকে, কেউ তপলোকে, কেউ নরলোকে, কেউ পিতৃলোকে, কেউ মাতৃলোকে, কে কোন লোকে পড়ে দিবারাত্র কাঁদছে গো। উদ্ধারের পথ নেই, বংশের প্রদীপের দিকে তাকিয়ে আছে। রাধে রাধে মা। হরে কৃষ্ণ হরি হরে রাধে রাধে। আহা, আর একটা কথা বলি, আস্বাদন করো মা। এই যে আপনারা এসেছেন, এই যে সাধুগুরু চরণাশ্রয় করেছেন, যদি প্রকৃত আপনার বাবা মায়ের কৃষ্ণ ভজন না থাকতো, তাহলে পিতৃমাতৃ মিলনের দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে আসতো না বাবা। কোনো না কোনো দিন আপনাদের এই বাবা মা কৃষ্ণ ভজন করেছে বাবা, তাই পিতৃমাতৃ মিলনের দেহটা এই সাধুগুরু বৈষ্ণব চরণে আজ এসেছে। রাগ করো না মা, এসেছ ভবে, যেতে তো হবে, কিন্তু নিজেকে প্রশ্ন করো, আমি কেন এলাম? এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন? কীর্তন শুনতে? এ তো ইউটিউবেও পাবেন, ক্যাসেটেও পাবেন, ঘরে শুয়েও পাবেন, বাথরুমে বসেও পাবেন। রাগ করো না। যদি বলো বাবা তোমায় দেখতে, রাস্তায় দাঁড়ালে ফোন করে নিলে কোনো না কোনো দিন দেখা হয়ে যাবে। রাগ করো না মা।
কিন্তু একটা জিনিস জীবনে হবে না, যেটা আজ হয়েছে, এই অগণিত সাধুগুরুর বৈষ্ণবের কৃপা। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। ওই জন্য শাস্ত্রে কথিত আছে, কৃষ্ণ কৃপা সবজনে, সাধু গুরু বৈষ্ণব কৃপা কোন ভাগ্যবানে সবার মিলে। কৃষ্ণ কৃপা সবজনে, কারণ তিনি করুণার নিধি, কিবা চোর কিবা দস্যু সবার তিনি কৃপা করে চলেছেন। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কৃপা কোন ভাগ্যবানে। অপরাহ্নিশ নামা রাধে রাধে। তবে আরো বলে যাচ্ছি মা, পারলে ধরবি, না পারলে ছেড়ে দিবি, তোদের কর্ম। জানি যতটুকু জানিয়ে যাওয়াই আমার কর্ম, করা না করা তোদের কর্ম মা। যে ধরে রাখতে পারবে সে ধার্মিক, আর যে না ধরবে, দেখ মা, যে শাস্ত্রকে মেনে চলে সে দেবত্ব কুলে জন্ম পায়, যে শাস্ত্রকে অবমাননা করে চলে সে দৈত্য কুলে জন্ম পায়। যে এসেছ ভাবে যেতে তোমার হবে। এবার তুমি কোন কুলে যাবে তুমি ঠিক করো, তোমার কর্মই সেই কুলে নিয়ে চলে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। জমিদারের বৌমা বৈষ্ণবকে দর্শন করে দূর থেকে করজোরে কেঁদে বললেন, বৈষ্ণব চূড়ামণি, বহু জন্মের সুকৃতি হলে তবে বৈষ্ণব বদন চরণ দর্শন মেলে। ক্ষণকাল অপেক্ষা করুন। কর্ম ফেলে দিয়ে ছুটে অন্তঃপুরে প্রবেশ করলেন, অর্থাৎ ঘরে গেলেন। বসন পরিত্যাগ করে, শুদ্ধ বসন পরিধান করে, গঙ্গার বাড়ি অঙ্গে ছিটাই নিয়ে, অর্থাৎ স্নান করলে সময় চলে যাবে, বৈষ্ণব বিলম্ব হবে, দাঁড়িয়ে আছে দ্বারে, তাই গঙ্গার বাড়ি ছিটাই নিয়ে অঙ্গকে শুদ্ধ করে পুষ্প পাত্র, চেনেন তো আপনারা, পিতলের এমনি একটা পাত্র হয় না, থালা যারে বলে, বিয়ের সময় অনেকে যৌতুক পান, পুষ্প পাত্র বলেন। ওই পুষ্প পাত্রের মধ্যে সবকিছু সাজালেন। মধ্যে তন্ডুল, তন্ডুল মানে চাল, শাক সবজি, তেল, মরিচ, মশলা যা লাগে, একটা বেলা যা চলে যায় তেমন সাজিয়ে উপরে দান করে তার দক্ষিণা দিয়ে মাথায় করে নিয়ে আসেন। বৈষ্ণব ভিক্ষার ঝুলিটি বাড়িয়ে, কৃষ্ণ নামং ভিক্ষাং দেহি, তার জন্য আসিনি, ভগবানের নামের জন্য ভিক্ষা। লক্ষ্য করো মা, বৈষ্ণবের লক্ষণ কি? রাগ করিস না মা। বৈষ্ণব সাজিতে মোর মনে ছিল আস, ত্রিনাদপি সুহিচেন পরি গেল বাস। বৈষ্ণবের প্রথম লক্ষণ হলো দীনতা। এই জীবনে যারা নিচু না হতে পারবে, দীনতা যাদের না আসবে, তারা কোনোদিন কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব তো দূরের কথা। রাধে রাধে মা। ওই জন্য শাস্ত্রে আছে না, উঁচু যদি হতে চাও নিচু হও আগে। এ জীবনে যারা হয়েছে নিচু, তারাই পেয়েছে কিছু না কিছু। এই জন্য মহাপ্রভু জগতে নাম দিয়ে জীবকে জানিয়েছিলেন, ওরে আগে নাম, আগে নাম না, আগে নাম। যাবি যদি নিত্য ধাম, আগে নাম, আগে নাম। হরে কৃষ্ণ হরি বল মা। রাধে রাধে। আহা হরি বল। হরে কৃষ্ণ। উপর থেকে জমিদার বলল, বৌমা, বৌমা ফিরে এসো। কি ভেবেছ তুমি?
আর এদিকে বৈষ্ণব কাঁদছে। মা, তুমি দিলে তবে আশ্রমে রন্ধন করে ভগবানের সেবা লাগিয়ে ভগবানের প্রসাদ পেয়ে আমরা একাদশীর পারণাকে ত্যাগ করব। তাও 9:32 মধ্যে পারণা ত্যাগ আছে। সময় মতো পারণা না করলে যে একাদশীর অপরাধ হয়ে যাবে। এইবার বলো মা, বৌমা যাবে কোন দিকে? উপরে নিষেধ করছে, মানা করছে কে? শ্বশুর। কে হয় তিনি? গুরুজন। আর সম্মুখে আহ্বান করছেন কে? বৈষ্ণব। তাহলে গুরু বৈষ্ণব দুজনার মাঝখানে দাঁড়িয়ে তিনি যাবে কোন দিকে? নয়নের জলে অঙ্গ ভেসে যাচ্ছে। কেঁদে কেঁদে বলল, গো বৈষ্ণব ঠাকুর, একটা কথা বলিতে পারি। এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। যেই নাই হেন বাক্য বৈষ্ণবের কাছে প্রকাশ করিল, বৈষ্ণব 2 বাহু উত্তোলন করে আশীর্বাদ করে বলল, মারে দুঃখ করিস না, কাঁদিস না, যতদিন থাক ততদিন খা। এই বলে বৈষ্ণব নাম নিয়ে চললেন পদ দিয়ে। এমন সময় জমিদার চিন্তা করছে, তাই তো বৌমা এমন কি কথা বলল যে বৈষ্ণব আমায় অভিশাপ দিল না, বা ভিখারিটা আমার গালাগালি করলো না। মুখের ধার থেকে গ্রাস কেড়ে নিয়ে এলাম, দিতে গিয়েছিল ফিরিয়ে নিয়ে এলাম, তাহলে সে কত অভিশাপ দেবে? তা তো দিল না, আবার আশীর্বাদ করে গেল। কিন্তু বৌমা কি বললো এটা তো বুঝতে পারলাম না। উপর থেকে নিচে নেমেছে। ও বৌমা, তুমি কি বললে গো মা? যে বৈষ্ণব শোনার পর আমাকে অভিশাপ না দিয়ে, গালাগালি না দিয়ে, বংশকে নিন্দেমন্দ না করে আশীর্বাদ দিয়ে গেল, ওই বৈষ্ণবী কন্যাটি কাঁদছে। বাবা, আমি যে কি বলেছি তা আপনি বুঝতে পারবেন না। ভক্তি প্রেমের ঘরে না গেলে যে এ বস্তু আস্বাদন হয় না। রাধে রাধে বাবা। সবাই সব জিনিস বোঝে না মা, অপরাধ কৃষ্ণা। নয়ন তো সবার আছে, তাই না? 2টি, কিন্তু দেখার ভঙ্গি কি এক? কামী যে সে কামের নয়ন, প্রেমিক যে সে। কিন্তু তুমি কামী কামের নয়ন দিল, ভক্ত যদি দিকে তাকাও সে ভক্ত বুঝবে কি? কারণ সে তো কামী নয়, সে ভক্ত রসিক। ঠিক তেমনি মা, সবাই জগতে সব জিনিস বোঝে না গো। অপরাধ নিও না বাবা। হরি বল, হরি বল। বৈষ্ণব আহা, জমিদার বললো, বল না মা কি বলেছি? বললো, বাবা তাহলে আমি বলার আগে আপনার কাছে শুনতে চাই, আপনি আমায় আগে বলুন, আপনাদের এই জমিদারিটা কত জন্মে? জমিদার বলল, অহংকার বশত। এ কি একদিনে? কি ভাবো তুমি? আমরা 7 পুরুষ ধরে জমিদার, কি একদিনে? আমার বাবার বাবা বাবার জমিদার, বংশ পরম্পরা এক এক করে 7 পুরুষ ধরে আমরা জমিদার। বৈষ্ণবী কন্যাটি তখনই কেঁদে বললেন, বাবা তাহলে এই জমিদারিটা আপনার না? কেন আমার না?
কেন আমার না? আমি তো তোমায় বলেছি 7 জনম। বলল বাবা বিচার করে দেখো, এই জমিদারিটা 7 জনম আগে, তারপরে যারাই জন্ম নিয়েছে তারা না চাইতে সোনার চামচ মুখে আহার পেয়েছে। যশ খ্যাতি অহংকার ঐশ্বর্য সব নিয়েই গেছে। কিন্তু বাবা বলো তো, এই জমিদারি কি তোমার উপার্জন করে? বলল না মা, আমি জন্মেই পেয়েছি। তাহলে ভগবান যদি তোমার এই জমিদার ঘরে জন্ম না দিয়ে কোনো মুচির ঘরে কিংবা চন্ডালের ঘরে জন্ম দিত, জমিদার অমনি কাছে কি বললি মা? হ্যাঁ বাবা, তুমি নিয়েই জন্মেছ, তোমার ভাগ্য। তোমার ভাগ্য ছিল বলে জমিদার কুলে জন্ম হই। না চাইতে তুমি সোনার চামচে আহার করলে, সোনার পালঙ্কে শয়ন করলে, অহংকারে ঐশ্বর্যে বেঁচে রইলে। কিন্তু জীবনে ভেবে দেখলে না এসেছ ভাবে যেতে হবে। এরপরে তুমি কোন কুলে গিয়ে আশ্রয় পাবে? ঠিকই বলেছিস মা। এই জমিদারি তো এমনি থেকে যাবে। মেয়েটি তখন বলল বাবা, আমি যতটুকু জানি বাল্যকাল হতে সাধুগুরু চরণ শ্রবণ করেছিলাম, ভাগ্য নিয়ে এসে জন্মগ্রহণ করে। এইবারে ধরাধামে কর্ম করে যখন সে যায় ঘরে ফিরে, সঙ্গে নিয়ে যায় তার কর্ম। গীতায় আছে তার কর্ম অনুসারে পুনর্জন্ম ধরা তলে। তবে বলো তুমি কিবা কর্ম করে গেলে? জমিদার কেঁদে কেঁদে বলে, মা রে, যখন তুই আমায় জানাইনি জীবনের কর্মটা কি, এত খুঁজে খুঁজে আমি এনেছি তোরে, তুই আমায় ফিরাইয়ে দিলি ভজনের ঘরে। তবে আর রাবণায় অহংকারে পরে এবারে রবপথের ধারে বসে, যদি কোনোদিন যায় বৈষ্ণবে এই পদ দিয়ে, আমি তার চরণ দুটি জড়ায়ে ধরিব। তোর চরণ দুটি আমি জড়ায়ে ধরিব। তোর চরণ দুটি জড়ায়ে
জড়ায়ে বসে নেবে বসে নেবে তরে চরণে দুত্রী আমি জড়ায়ে পরজনমে যেন কোন কৃষ্ণ ভক্তের ঘরে পরজনমে যেন কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জনম দিও বৈষ্ণব এই কৃপা করো মোরে হে বৈষ্ণবী এই কৃপা করো মোরে এই ঐশ্বর্যপূর্ণ অহংকারে রাজাধিরাজ করে আমায় ভগবান যেন জন্ম না দেয় কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নিয়ে আমি বাল্যকাল থেকে গোবিন্দ চরণ সেবা শিখে নেব আর যেদিন ক্ষুধা জ্বালা তৃষ্ণা লাগবে সেদিন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো কৃষ্ণ বলে ভক্তির দ্বারে কৃষ্ণ বলে অবনীত ভক্তে সেদিন কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো ভক্তের দ্বারে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো কৃপা করো মোরে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো হরে কৃষ্ণ হরি বল। সেদিন থেকে ওই জমিদার বসলেন আর পথ দিয়ে যত কৃষ্ণ অনুরাগী ভক্ত যায় সবার চরণ ধরে এই কামনা করে আমায় আশীর্বাদ করে যাও পরজন্মে যেন কোনো কৃষ্ণ ভক্তের গর্ভে আমায় জন্ম হয় করুণা করে যাও। তবে শাস্ত্রে একটা বর্ণনা আছে কথা আছে মা যে করে তার আশ তিনি করে তার কি গো মায়েরা বলো বাবারা বলবে না সর্বনাশ সব এক কথা বলছিল মাইকে বলো শুনতে পাবো
মন্দিরের দ্বারে মানে যারা যে মায়েরা বসে আছে বলো, যে করে তার আশ তিনি করে তার কি? জোরে বলো। হ্যাঁ, সর্বনাশ, তাই তো? কে বলেছে তোমাদের? ওই জন্য রাগ করিস না মা, অপরাধ নিস না। ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত মাহাত্ম্য বৈষ্ণব তা জানি। এ জীবনে বাপ মাকে হাত ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিলে বাপ মাও অভিশাপ দেয় না, বলে না যে তুই আগুনে পুড়ে মর, বাঁচ পড়ে মর, বলে না। শুধু গোবিন্দের কাছে কেঁদে বলে ঠাকুরের বিচার করো আর তুই সুখী হ। ভাবতে পারলে কি করে, বলা তো দূরে থাক, কি করে মনে আসে কথাগুলো যে ভগবান কারো সর্বনাশ করে? যিনি স্বয়ং নিজ বদনে বলিয়াছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন দেয় আমার সেদিন আমি পাই, যেদিন না দেয় আমার সেদিন হরি বল, হরি বল। উপবাসে যাই, তাই না? তাহলে যে এত বড় দাসের দাস হয়ে থাকে সে কারো সর্বনাশ করে, এটা ভাবলে কি করে? বলা তো দূরে থাক, এই কথা কোনোদিন ভাববে না মা। তবে যারা এইসব কথাগুলো আপনাদের জানায় বা বলে তারা শাস্ত্র গ্রন্থ সাধু সঙ্গ করে না। তাই এমন রাগ করো না, আন সিদ্ধান্ত দিয়ে বসে। সিদ্ধান্ত এটাই, যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা আর সর্বনাশ শব্দের অর্থ আলাদা। হরি বল, হরি বল। এই তো তুমি আছো, বৃন্দাবনে গেলে সাধু সঙ্গে গোপাল কিনেছ, গুরুদেবের দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নিত্য গোপাল সেবা করছো। দেখবে যে মেয়ে তোমার নয়নের মণি ছিল, যে মেয়ের বাড়িতে কোনো কর্ম হলে আগে তোমায় নিয়ে যেত, ডাকতো, সেই মেয়েই ফোন করে বলবে মা দাদা বৌদিকে পাঠিয়ে দিও, তুমি এসো না। কেন? তুমি এলে তো আলাদা ঝামেলা। গোপাল আসবে, তার একটা ঘর আলাদা, নিরামিষের ব্যবস্থা, তাই লক্ষ্য করো মা। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। গোপাল সেবা করতে গিয়ে নাশ হয়ে গেল কে মেয়ে। দুদিন পর ছেলেও বলবেন ওমা ওই দু জায়গায় দুই রকম বাজার করা আমার দ্বারা। যে বৌমা রান্না করতো সেও বলবে ওই দুই রকম রান্না করা, আমিষ নিরামিষ, ও আমার দ্বারা আর পারলে তুমি তোমার গোপাল। হরি বল, হরি। রাধে রাধে, জীবনের সঙ্গে মিলিয়ে নে মা। তখনও যদি তুমি না ছাড়ো আস, তখনও যদি বলো গোবিন্দ আমার তো সর্বনাশ হয়েছে। সর্বনাশ না, সর্বনাশটা হচ্ছে চলে যাওয়া, মরে যাওয়া, হারিয়ে যাওয়া, কিন্তু সর্বনাশ এই যে মায়ার অষ্টপাশ সদাই বেঁধে রেখেছে আমার, এক এক করে পাশ থেকে মুক্ত হচ্ছি। জালের যেমন পাশ কেটে গেলে মাছ বেরিয়ে যায় না, তেমনি এই যে অষ্টপাশ মায়ার বন্ধন না এক এক করে ছিন্ন হলে যে আমি গোবিন্দ চরণে যেতে পারব। এই সংসার মায়ার জগৎ সহজে তোমায় ছেড়ে দেবে না মা। এত সহজ এক এক করে পাশ ছিন্ন হবে,
তখনও যদি তুমি না ছাড়ো আস, অর্থাৎ সেই গোবিন্দকে নিয়ে বৃদ্ধ বয়সে আর তো তোমার কোনো, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিনন্ত্রে একবার গোবিন্দকে সেবা দিয়ে, অর্থাৎ গোপালকে সেবা দিয়ে তুমি খাচ্ছ। গোপাল রে, এ জন্মে তোমার হলো না, পর জন্মে আবার যদি আমি ভবে আসি, যদি এই মনুষ্য দেহ পাই, সেই দিন কৃপা করে তুই আমার কাছে আসিস গোপাল। তখনই গোবিন্দ হয় তার দাসের দাস। রাগ করিস নি মা, ভগবান কোনোদিন কারো সর্বনাশ চায় না। যদি বলো তাহলে হয় কেন, লক্ষ্য করো মা, জীবনে দুঃখ কষ্ট আঘাত পেলে জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের কর্ম ফলে নিজেকেই কাঁদতে হচ্ছে ধরা তলে। এ জীবনে সবাই তোমায় ছেড়ে দিতে পারে, কিন্তু কর্ম তোমাকে ছাড়বে না। মিলিয়ে নাও মা, ত্রেতা যুগে রামচন্দ্র বিনা অপরাধে বালিকে বধ করেছিলেন কদলী বৃক্ষের আড়াল থেকে। কারণ বালির এমন এক শক্তি ছিল, এমন এক তপস্যার বর ছিল, বালি যার দিকে নয়ন দেবে সেই ব্যক্তির শক্তি অর্ধেক বালির দেহে চলে আসবে। ওই জন্য রাবণ কোনোদিন বালির কাছে যুদ্ধে পারত না। রাবণকে কতবার লেজে পাক দিয়ে সাগরের জলে ডুবিয়েছে আর তুলেছে, কারণ বালির এই শক্তি তার ভিতরে ছিল। সেই বালিকে বধ করতে গিয়ে ভগবান, মর্যাদাশায়ী ভগবান, লক্ষ্য করো মা, রাধে রাধে, কদরীর আড়াল মানে কলা গাছের আড়াল থেকে যাতে রামকে না দর্শন পায়, বালি আর সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, তাই তো রাধে রাধে। আর বালিকে তিনি পশ্চাৎ থেকে, বালি পুত্র অঙ্গদ কেঁদে কেঁদে বলল, তুমি না মর্যাদাশায়ী ভগবান, তুমি না মর্যাদাশায়ী ভগবান, হ্যাঁ এ কি করলে প্রভু? তবে আমিও প্রতিজ্ঞা করছি, তুমি যদি সত্য ভগবান হও, আমিও প্রতিজ্ঞা করছি আগত যুগে বিনা অপরাধে আমি তোমাকে প্রাণে বধ করব। রামচন্দ্র আশীর্বাদ করে বলল, তথাস্তু। অঙ্গদ, দাপর যুগে ব্যাধ হয়ে তুমি জন্ম নেবে, আমি কৃষ্ণ অবতার হব। দাপর লীলা সমাপ্ত করে যদু বংশকে উদ্ধার করে যখন বিরহে আমি সেই রাধা নামে মুরলী বংশী ধ্বনি করব, আমার চরণকে দর্শন করে তুমি তীর বিদ্ধ করে আমার প্রাণ নাশ করবে, আমি তোমায় আশীর্বাদ করে লক্ষ্য করো মা, কর্ম কাউকে ছাড়বে না। জীবনে যদি দুঃখ কষ্ট আসে জানবে এর জন্য কেউ দায়ী না, নিজের কর্ম দোষে নিজেকেই কাঁদতে হচ্ছে জগতে। আর একটা কথা বলি মা, শাস্ত্রে কথিত আছে, অনেকে বলে শুনি, দেখো বাবা ও নাম করে না কত সুন্দর, ও রাজধিক ভাবে চলে যাচ্ছে, আর আমরা নাম করে শুধু কষ্ট আঘাত দুঃখ। কি হলো বাবা, এটা কি? শাস্ত্রে বলছেন শোনো, যে এই সুখ পাচ্ছে, যে এই ঐশ্বর্য ধন পাচ্ছে, জানবে এর পূর্ব গচ্ছিত, সেটা সে পেয়ে নিচ্ছে। লক্ষ্য করো মামা, রাগ করবি না মা,
ছোট্ট করে একটা কথা বলি, অনেক সময় তোদের মধ্যে ঝগড়া হয় না, ঝগড়া হতে হতে তোরা বলিস না এই তোর মুখে বাজ পড়বে, তুই মিথ্যা কথা বলছিস। অনেক মাকে বলে থাকে, কিন্তু বললে কি পড়ে? পড়ে না, আবার পড়বে। কারণ কাউকে কিছু দিতে গেলে আগে নিজে উপার্জন করতে শেখো। তুমি যে কাউকে অভিশাপ দেবে, সেই পুণ্যটা তোমার উপার্জন আছে তো? যদি না থাকে তাহলে যা দেওয়া এটা বৃথা, কোনো ফল হবে না। আর যদি উপার্জন থাকে তাহলে এই বাক্য কোনোদিন ফিরে আসবে না। হরি বল, হরি বল। রাগ করবে না বাবা, অপরাধ নিস না মা। এই পঞ্চপাণ্ডব এই প্রশ্ন কৃষ্ণকে করেছিল, তুমি যখন সব মেরে রেখেছ নিমিত্ত মাত্র, তাহলে এই বনবাস অজ্ঞাতবাস কিসের কারণে সখা বলো? কৃষ্ণ তখনই বলেছিলেন, মহামান্য বিশ্বদেব গুরু দ্রোণাচার্য তারা যে অর্জন করে আছে, তাদের সঙ্গে যেতে গেলে তোমাকেও যে অর্জন করতে হবে। তাই এই 12 বছর বনে বনে ঘুরে তিলে তিলে অর্জন করো, অজ্ঞাতবাস থেকে এই অর্জন করো, লক্ষ্য করো মা। আমরা মনে করি কীর্তন মানে গান, কীর্তন মানে নাচা কোদা। কে আনিল রে? হবে হবে, আমি জানি তো, মুখ দেখলে বুঝি মা। নেড়া এমনি হয়নি রে, এত টাকা চুলের কেজিতে নেড়া হয়ে ঘুরি, বুঝি কে কি চায় বুঝি। তবে কি জানিস, এগুলো কীর্তন নয়, এগুলো কি বলতো? কীর্তন কি দেখ, কয় দীর্ঘি তয় তয় রে দন্তেন কি হয় কীর্তন। এইবার ওইটা উল্টে দিলে, দন্তেন তয় তয় রে কয় দীর্ঘি কি হয়? কেউ বলে না। আর আইসিডিএস এ চাকরি দাও, কোন দিকে কি করতে হবে সব জানে, তাই না? না ও সব বললি মারবে। হ্যাঁ বাহ, দেখ এই সামনের ছেলেটা বলে দিল, কয় দীর্ঘি তয় তয় রেপ দন্তেন কীর্তন, আর দন্তেন তয় তয় রেপ কয় দীর্ঘি নর্তকী, তারাই করবে এই কীর্তন। কে কীর্তন? রাগ করো না মা, অপরাধ নিও না। কীর্তন শব্দ অর্থ বোঝো। কীর্তন হচ্ছে ভগবানের সর্ব উচ্চাঙ্গের সেবা, এর উপরে আর জগতে সেবা নেই। এই যে তোমরা মালসা দাও না, ফলমূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন কত কিছু, যার অর্থ আছে সেও দেয়, যার অর্থ নেই সে ভিক্ষা করে করেও দেয়। মালসা দেওয়ার পরে কি করো? বসে বসে গাইতে থাকো, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, নিবেদন করে দিয়ে বসে বসে কাঁদো, হে গৌর হরি, এই জগতে আমার মতো পতি তুমি আর একজনও পাবে না। ভজ পতিত, আমি এসেছি তোমার চরণে ভজন করতে, আমার মতো পতিতকে তুমি উদ্ধার করো প্রভু। দীন দয়াময় হিতকারী, এ জীবনে তোমার মতো হিত করার আর কেউ নেই। কেন গাও? একে বলে ভজন কীর্তন, কেউ বলে ভোগারতি কীর্তন। কেন গাও? কীর্তন কি জিনিস জানো মা? যেদিন প্রকৃত কীর্তন কি জিনিস জানবে, সেদিন আর ওই কে আনিল রে ওসব আর তখন মনে হবে ওর থেকে ড্যান্স হাঙ্গামা অনেক ভালো। ওই জন্য শাস্ত্রে আছে, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে, আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে।
হরি বল কেউ রোধ করতে পারবে না। তুমি মনে করছো কি এই হরি নাম দিয়েছি এত কিছু, কিন্তু এ যদি ড্যান্স হাঙ্গামা শুরু করে দেয়, কি ভাবছো? রাগ করো না মা, মঙ্গল করার জন্য আসা যেমন তেমন এমন গন্ডগোল করে বেঁধে দিয়ে চলে যাব? বাস, রাধে রাধে, হরি বল হরি বল হরে কৃষ্ণ, হরি বল। যাক, অপরাধ নিস না মা। তবে কি জানিস, এই জীবনে যত করবি চালাকি, পরেই বুঝবি তার জ্বালা কি। যেদিন আপনে বলতে কেউ যাবে না, সেই দিনই জানতে পারবি গোবিন্দ কি ধন। কেমনে করিতে হয় তার ভজন সাধন, কেমনে করিতে হয় তার আস্বাদন। গৌরকে দর্শনে করে মনে হলো প্রেমের মূরতি খানি। প্রভু রসে দান প্রেমের মূরতি খানি রসের ধার, প্রেমের মূরতি খানি রসের ধার। আরে প্রেমের মূরতি খানি রসের ধার। রাধে রাধে। প্রেমের মূরতি দেখেছ? কি বলছো মা? এই যা দেখছো, যার জন্য বলেই বসি তোমাকে না পেলে বাঁচবো না, তুমিই আমার জীবনের সব। এরা কেউ প্রেমের মূরতি নয়, এরা কামের মূরতি। মিলিয়ে নাও বাবা, অপরাধ নিস না মা। গাইব তোদের জন্য, গাইব লাস্টের দিকে গাইব, যেটাই তোদের আনন্দ হয় মা, নিশ্চয়ই গাইব। কারণ কমিটির বাবারা হলেও ভিক্ষা করে, তবু তো কিছু পয়সা দিয়েছে আমার। না গাইলে যদি ওরা আবার, তোদের জন্য গাইব, লাস্টে গাইব। কিন্তু আমার কীর্তনটা আমার গাইতে দে, রাগ করিস না। কারণ আমি 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 কোনোদিন তোদের মতো হতে পারবো না, রাগ করিস না। আর তোরা কোনোদিন, কারণ ইউটিউব হচ্ছে, সারা বিশ্ব আমাকে দেখছে, রাগ করিস না। এক্ষুনি যদি আমি ওই সব শুরু করি, বৈষ্ণব সমাজ আমাকে আর আশ্রয় দেবে না বাবা। অপরাধ নিস না আমার। আর এই জীবনের সব থেকে বড় অপরাধ হলো সাধুগুরু বৈষ্ণব চরণে অপরাধ। এর মতো অপরাধ জগতে আর নেই। চপাল গোপাল কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তাই না? অপরাধ কার চরণে? শ্রীবাসীর চরণে, ভগবানের চরণে তিনি করেননি। তাই গৌর চরণে গেয়েও তিনি ফিরে এসেছিলেন, কারণ গৌর কৃপা করতে পারেনি। যখন শ্রীবাসের কাছে এলেন, শ্রীবাস তখন তাকে বক্ষে জড়িয়ে ধরলেন। কারণ বৈষ্ণবের ধর্ম হলো ক্ষমা। যে ক্ষমা না করতে পারে সে কোনোদিন বৈষ্ণব ধর্ম ধরে রাখতে পারবে না। ক্ষমাই হলো বৈষ্ণবের ধর্ম। ক্ষমা করতে শেখো জীবনে মা। কৃষ্ণ প্রেম সবাই দান করছে, কিন্তু ওই বললাম কি, সোনার পাত্র আছে, দন্তে সয়কার দন্তে নয়াকার সোনা, এই পাত্র আছে, কিন্তু উপাসনার পাত্র, এই দেখো মা, সিংহের দুগ্ধ ধরে রাখতে গেলে সোনার পাত্র ছাড়া ধরে রাখা যায় না। তেমনি কৃষ্ণ প্রেমকে ধরে রাখতে গেলে উপাসনার দেহ না হলে কৃষ্ণ প্রেম ধন ধরে রাখা যায় না। এইবার মিলিয়ে নাও মা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কি?
বলো। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। এই দেখো, মিলিয়ে দেখো মা, রাধা, আমরা বলি রাধা মেয়ে ছেলে, না, রাধাকে লক্ষ্য করো মা, ওপর থেকে জল যদি নিচে নামে তার কি বলি? ধারা, তাই না? বানানটা লেখো ধারা, আর যদি নিচে থেকে ওপরে ওঠে উল্টে দাও, কে বুঝবে? ওই জন্য চৈতন্য চরিতামৃতে আছে, जो আরোধৌ তু সো রাধা, না পুরুষ না প্রকৃতি। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে, তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। অনেকে বলে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু ত্যাগ না করলে হরি ভজন হয় না। কাম ত্যাগ করো, ক্রোধকে ত্যাগ করো। না মা, কাম ত্যাগ হলে তনু, তনু মানে দেহ থাকবে না, কারণ কাম থেকে তনুর সৃষ্টি। খুব গভীরে মিলিয়ে নাও বাবা, সব আসরে সব জায়গায় বলি না রাধে রাধে। কেন জানি না, তোমরা খুব আমার আপনজন মনে হয়, তাই বেরিয়ে যাচ্ছে মা, কারণ গভীরের ভজন কথা সব জায়গায় বলতে নেই। ব্রহ্ম হতে নিম্নগামী, মিলিয়ে নাও। আমরা ছিলাম সবাই এখানে পিতৃ ব্রহ্মলোকে, পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে, ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও 10 মাস 10 দিন, তাই এখন এতদিন যায় না, 10 মাস 10 দিন পরে মারও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মাও রেখে দেয় এই ধরিত্রী লোকে, এই বসুমাতার কাছে। বসুমাতাও তার চরণ ধরে রাখতে চায়। সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে যদি তুলসীকে নিত্য জল দান করায়, তাহলে এই ধরিত্রীর কিছু পাপ ভার কম হয়। হরি বল। অপরাধ দিও না বাবা। আমরা অনেকেই বলি না, যে বাবা মাকে সেবা করলো না সে আবার কিসের ভক্ত। আবার অনেকে বলে বাবা মাই জগতের শ্রেষ্ঠ গুরু। মিলিয়ে নাও মা, এই দুটো ব্যক্তির জন্য আজও আমরা এখনো ভজন সাধন যাই কিছু, সংসার ধর্ম যা কিছু, যতটুকু সুখ আছে এই দুটো ব্যক্তির জন্য। মায়েরা বলতে পারবে কারা তারা দুজন? রাগ করবে না মা, কারা দুজন? এক হচ্ছে মিলিটারি, যে দিবারাত্র দাঁড়িয়ে এই ভারত মাকে রক্ষার তরে তাদের জীবনে সুখ ঐশ্বর্য ত্যাগ করে মাতৃ পিতৃ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে বক্ষ পেতে দাঁড়িয়ে আছে। আর তাদের ত্যাগের বিনিময় যতটুকু সুখ শান্তি নিদ্রা এ জীবনে আমাদের হচ্ছে বাবা। হরি বল, হরি। আর একজন হলো যোগী সাধু মনি ঋষিগণ, যারা এই জগৎ কল্যাণের জন্য জগৎপতি গোবিন্দকে দিবারাত্র, কেউ ঊর্ধ্ব পদে, কেউ হেষ্ট মুন্ডে, কেউ গিরি গোবর্ধনে, কেউ পর্বত শিলার উপরে বসে যোগ মার্গে নিত্য তারে আরাধনা করছে জগৎকে কল্যাণ করার জন্য গো। এই দুটি জনার জন্যে জগতে যতটুকু শান্তি আছে আছে মা, নাহলে আমাদের এমন কর্ম নেই যে আমরাই জগৎকে, এত সোজা নয়। 3টে ছেলেকে কন্ট্রোল করতে পারি না, আর জগৎকে। তাহলে আমরা হচ্ছি কামের মূরতি। এই কামটাই প্রেম হবে যদি সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাঁধা দাও।
ঊর্ধ্বগামী হলে পরে তবে প্রেমের মূর্তি। মহাপ্রভুকে দেখে মনে হলো প্রেমের মূর্তি খানি রসে ডর ডর। প্রেমের মূর্তি খানি রসে ডর ডর। কহে সে কৃষ্ণ কথা ভাবে গদ গদ। কহে সে কৃষ্ণ কথা ভাবে গদ গদ। নয়ন জলে ভেসে যায়, নয়ন জলে ভেসে যায় রে কৃষ্ণ কথা কইতে কইতে ভেসে যায় রে। কৃষ্ণ কথা কহিতে কহিতে নয়ন জলে ভেসে যায়। কৃষ্ণ কথা কইতে কইতে নয়ন জলে ভেসে যায়। আমার প্রতিদি পাবন গৌর হরি নয়ন জলে ভেসে যায়। আমার প্রতিদি পাবন গৌর হরি নয়ন জলে ভেসে যায়। আমার প্রতিদি পাবন গৌর হরি নয়ন জলে ভেসে যায়। আমার প্রতিদি পাবন গৌর হরি নয়ন জলে ভেসে যায় গো। না জানি কোন ভাব মনে, কোন ভাব মনে, না জানি কোন ভাব মনে, না জানি কোন ভাব মনে, নাম জপে নিরজনে ভাব মনে, অতি নিরজনে কোন ভাব মনে, না জানি কোন ভাব মনে, নাম জপে নিরজনে, না জানি কোন ভাব মনে, নাম জপে নিরজনে ভাব মনে, নাম জপে নিরজনে, কোন ভাব মনে, নাম জপে নিরজনে না জানি কোন ভাব মনে। এ জীবনে যার যেমন ভাব তার তেমন হরি বল হরি বল। রাধে রাধে মামা, তাই না? যার যেমন ভাব মা, যার যেমন ভাব জাগবে তার তেমন। আস্তে একটা ভাবের কথা বলি শোন মা। সারা জীবন দুই স্বামী স্ত্রী গোবিন্দ সেবা করে গেলেন। ভাব, যার যেমন ভাব তার তেমন লাভ। তা সারা জনম কৃষ্ণ সেবা করে গেলেন, তাদের সন্তানাদি কিছু হলো না। বৃদ্ধ বয়স হয়ে এলো। একদিন বাবা মাধুকরী করতে গেছেন, আর মা ওই গোবিন্দ সেবা করতে করতে কাঁদছেন। গোবিন্দ মায়ের কান্না আর সইতে না পেরে মূর্তির ভিতর থেকে দর্শন দিয়ে বলল, মা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে তুমি বলো মা। মা দর্শন করে আনন্দিত হয়ে বলল, আমি তোর কাছে কিছু চাইব দিবি? সারা জীবন তো তোর সেবা করে গেলাম, আর যদি কিছু চাই দিবি? গোবিন্দ বলল, মা তুমি যা চাইবে একেবারে চেয়ে নাও, বারবার চাইলে পাবে না। যা চাইবে একেবারে একেবারে। বলল, এখন বুড়িমা এমনি এমনি করে মাথা চুলকাচ্ছে, মস্তক। কি চাওয়া যায়, কি চাওয়া যায়? এইবার তোমরা বলো, তোমার গোবিন্দকে পেলে কি চাই? দাঁড়া দাঁড়া শুনে যাই রে, দিতে পারি না পারি। কি চাইবি মা? কিছু চাইবি না? কি জন্য?
সত্যি করে বল কি চাইবি? তোদের মুখ এক কথা বলছে আর মন আর এক কথা বলছে। পাই একবার, হরি বল। মুখে বলছে কিচ্ছু চাইবো না, কিন্তু মন বলছে পাই একবার। সত্যি করে বল কি চাইবি? হ্যাঁ, কথা বলিস না কেন বলতো? আমি কি ভাসুর টাসুর নাকি? দেড় টাকা তবে চাইবে। টাকা চাইবে? হ্যাঁ, তা কি চাইবে? আস্তে আস্তে। রাধে, যাকে বাবা তোরা তোদের জিনিস তোরা যা চাইবি চা, আমার কিছু বলার নেই। এই বুড়ি মা কিন্তু মাথা চুলকাচ্ছে, কি চাওয়া যায়? কিছু একটা বলবে। এমন সময় চিন্তা করছে আমি অমরত্ব চাইব। আবার চিন্তা করে সতী রমণী প্রতিবিনে প্রাণ বৃথা, নারী জনমে মরণ হয় দুবার, মিলিয়ে নাও মা। একবার স্বামী চলে গেলে তার মরণ হয়, বৈধর্ম বেশ নিয়ে যতটুকু বেলা থাকে ওই জগৎপতি গোবিন্দের সেবায় তাকে বাঁচতে হয়। অপরাধ নিষ্ণামা ধরে আছো বলে সহধর্মিনী, যেদিন হারিয়ে যাবে সেদিন পথের কাঙালিনী। ধর্ম ধর্ম ওই যে বললাম মা, ধরে রাখার নাম ধর্ম। এবার ছোট্ট করে বলে যাই তোদের কাছে, আর কোনোদিন দেখা হবে কি জানি না, স্বামীর পরমায়ু কিন্তু তোদের কাছেই আছে। তোরা চাইলে বাড়াতে পারিস, তোরা চাইলে কমাতে পারিস। এই যে বাবারা এত কিছু আয় ইনকাম বাড়ি গাড়ি করছে, এদের পরমায়ু কিন্তু তোদের কাছে। প্রত্যেক সহধর্মিনী তার স্বামীর পরমায়ু তার কাছে। চাইলে বাড়াতে পারিস, চাইলে কমাতে পারিস, যেটা তোদের মন চাইবে। রাধে রাধে বলে যাব না, থাক না, বলবো না। কে বলছে বলতে হবে? তোমার বাঁচার খুব ইচ্ছে না? হরি বল, হরি বল। আমি বলে দিই আর বাড়ি গিয়ে ধলাই দেবে, তারপর কি হবে তখন? মাথা খারাপ না মা, তোদের জিনিস তোরা বোঝ, আমার কি। তবে শাস্ত্রে আমি এটুকু পেয়েছি, রাবণের মৃত্যুবান ছিল কার কাছে? মন্দাদরীর কাছে, তাই না? তেমনি প্রত্যেক সহধর্মিনীর কাছে তার স্বামীর পরমায়ু আছে। চাইলে বাড়াতে পারিস, চাইলে ক্ষয় করতে পারিস। এবার তোরা দেখ কি করবি, বাড়াবি কি কমাবি, তোদের ব্যাপার মা। হরি বল, হরি বল। জয় শ্রী রাধে। কি বলে দেব? হ্যাঁ না, দুই একজন বললে বলবো না। কি বলছো? তাই বুড়ো যারা তারা হ্যাঁ বলছো কেন? হরি বল। ওরা মনে করতে তো আমাদের হবে, তা আগে থেকে জেনে রাখি। ভালো, এই যেটায় তোরা হাসলি এটাই বাজে কথা। এই যে আমি বললাম আই বুড়ো মেয়েরা বলছে কেন, এই যে কথাগুলো, এগুলো কীর্তনের ভাষা না, এটা সাধুর জগতের ভাষা না। এইগুলো বাজে কথা। এই বলার জন্য আমি অত দূর থেকে আসিনি। আর কমিটির বাবারা ভিক্ষা করে চরণ ধরে অর্থ উপার্জন করে আমায় দেবে বলে যেটা এনেছে সেটাও। হরি বল, হরি বল। একটা জিনিস জানবি মা, পাপ কোনোদিন বাপকেও ছাড়বে না। ভালো করে মিলিয়ে নে তোমা, ভালো করে বিচার করে দেখবি। এত শাস্ত্রজ্ঞ, এত পণ্ডিত, এত ভাষার জ্ঞান, এত কিছু, কিন্তু জগতে কতজন কীর্তনিয়া ঠিক আছে বাবা? রাগ করো না। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় কীর্তনিয়া, তাই না? ভালো করে মিলিয়ে দেখো। আমি কাউকে ছোট করছি না। কীর্তনিয়া সদা হরি,
হরি তখনই যার ভিতরে থাকে গোবিন্দ আশ্রয় করি, তবেই তিনি সদাই হরি। হরি বল, হরি বল। বলি আপনি আচরি ধর্ম জগতের শিখায়, কিন্তু নিজেরা কি রাগ করিস নি মা? সাধু সাজতে 5 মিনিট লাগবে না কি? 5 মিনিট থেকে আর একটু বেশি, 10 মিনিট না হয় লাগলো। নেড়া হলাম, তিলক নিলাম, শিখা রাখলাম, বেশ নিলাম, বাস সাধু হয়ে গেলাম। জপের মালা নিয়ে উঠছে কত করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে ভজন হোক না হোক ওজন তো বাড়ছে। গ্রামের লোক তো জানলো আমি ওজন তো। এই তুই কার কাছে কি দাম বলছিস ঠিক করে বল। তার মানে সে জানে আমি বৈষ্ণব। রাধে রাধে। ভজন কোনোদিন ওজন করতে নেই, দেখে রেখে চলতে হয়। হরি বল। ভজন হচ্ছে গোপন জিনিস। ধন ঐশ্বর্য যেমন জগৎ জানতে পারলে তার হরণ করে, ঠিক তেমনি ভজনটাও তাই মা। দেখবে প্রকৃত বৈষ্ণব চরণে তুমি প্রণাম করতে যাওয়ার আগে সে তোমায় প্রণাম করে কেন গো? কারণ সাধু জানে কত জনম ভ্রমণ করে তিলে তিলে কৃষ্ণ প্রেম সঞ্চয় হয়। হরি বল। যাক মা, তাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি কিসে হয় বলে দেব, তাই তো? কি বলছ? ওই পিছন দিকে মায়েরা বলে না কি বলছে মা? দেখ এখনো কিচ্ছু বলেন, ওরা হা করে। থাক, তার বলতে হলো। তবে থাক। থাক। মিলিয়ে নাও, বলেই দিচ্ছি মা, মিলিয়ে নাও। তোরা যদি বলতি যে না বাবা বলতেও হবে না, আমি তবু বলে যেতাম, কারণ বলার জন্যই তো টাকা নিয়ে এসে। তোরা নাও বল কি আর হ্যাঁও বল কি, মিলিয়ে নে মা। তবে ওই যে প্রথমেই বলেছি, ধর্ম ধর্ম চিৎকার করলে ধর্ম রক্ষা পায় না। ধরে রাখার নাম ধর্ম। ধৃ থেকে সৃষ্টি হয়, ধৃ থেকে ধর্ম। ধারণ করো। জানাটা বড় নয়, যাজন করাটা বড়। হরি বল, হরি বল। আমি জানি ওই জন্য কলিযুগের জন্য 81 কুণ্ড নরক। কেন? কারণ কলিযুগে আমরা বেশি বা পাপী হলাম, জ্ঞান পাপী। বুঝি না এমন কোন মানুষ খুঁজে পাই না, কিন্তু বুঝে করলাম কি? অপরাধ কৃষ্ণমা। রাধে রাধে। স্বামীর পরমায়ু বৃদ্ধি কিসে হয় আর ক্ষয় কিসে হয় মিলিয়ে নাও। যদি পারো করো, আর যদি না পারো বিয়ে হয়েছে তো তোমাদের নাকি? অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্র পাঠ করে, মনে আছে বিয়ের মন্ত্র? ঠাকমা বলো, তুই তো অনেকদিন সংসার করলি, যাওয়ার সময় তো বের মন্ত্রটা বলে যা, মনে নি? ও ঠাকমা, আর আমার দিকে তাকাবি না। কে বলতে পারে? বের মন্ত্রই মনে নি, তাই কি করে বলে দিন দেখি। যদিদাং হৃদয়াং তদিদাং হৃদয়াং। যদি তুমি আমার হও তাহলে আজ থেকে বেদ মন্ত্র, এটা জাতা মন্ত্র নয়। এই মন্ত্র অধ্যয়ন করে শিব দুর্গার বিবাহ দিয়েছিলেন ব্রহ্মা। এখনো সেই শিব দুর্গার বিবাহের যে অগ্নিকুণ্ড এখনো জ্বলছে বাবা।